এরকম একটা হারের পরে আমরা দেখেছি যে রাজ চক্রবর্তী উনি বলেছেন আমি রাজনীতি থেকে সরে যেতে চাই। তোমার থট প্রসেসটা কি? তুমি ওই যে বললাম একটু নিজেকে সময় দিচ্ছি, ঠিক আছে, কিন্তু একটাই কথা, মাথা নিচু করে আমি কোথা থেকে বেরোইনি, ভাবছি, তারপর আগামী দিনে সে মতো দৃশ্য হবে। টলিউডকে রাজনীতি রং দেওয়ার কোনো রকমভাবে কারোরই কোনো এখতিয়ার ছিল না, বা সেটা দেওয়া হয়েছিল যেটা আমাকেও প্রচুর রকমভাবে ফেস করতে হয়েছে। মমতার রাজনীতিকে বিদায় জানিয়েছেন অভিনেতা সোহম। শুভেন্দুর বিজেপিতে যোগ দিয়ে বড় ধামাকা দিতে চলেছেন এই অভিনেতা। রাজ্য রাজনীতিতে এবার এক চরম নাটকীয় মোড়। তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার বড়সড় ফাটলের ইঙ্গিত। দলের তারকা বিধায়ক তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী এবার সরাসরি মুখ খুলেছেন নিজের নেত্রীর বিরুদ্ধে। রাজনৈতিক মহলে এখন এই নিয়ে ব্যাপক তোলপাড়। দীর্ঘদিন ধরে তৃণমূলের একনিষ্ঠ কর্মী ও বিধায়ক হিসেবে কাজ করার পর টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারলেন না সোহম চক্রবর্তী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোহম চক্রবর্তী জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে সোহম অস্বস্তিতে আছেন। তার দাবি, বর্তমান জামানায় ইন্ডাস্ট্রির ভেতরে যেভাবে অতিরিক্ত রাজনীতি ঢুকে পড়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টলিউডের স্বাভাবিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং আসল প্রতিভারা কোণঠাসা হয়ে পড়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, মমতার সমালোচনা করলেও বিজেপির শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেছেন সোহম চক্রবর্তী। রাজনৈতিক মহলে এখন কান পাতলে শোনা যাচ্ছে, সোহম মনে করেন এই ইন্ডাস্ট্রির হারানো গৌরব এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে একমাত্র নতুন এই রাজনৈতিক নেতৃত্ব। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সাথে তার এক প্রস্থ যোগাযোগ বা কথা হয়েছে বলেও জোরালো জল্পনা তৈরি হয়েছে। সোহম চক্রবর্তী যে তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে চলেছেন তা এখন কার্যত সময়ের অপেক্ষা। দল ছাড়ার সমস্ত মানসিক প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার সময়টুকু বাকি। খুব শীঘ্রই সোহম চক্রবর্তী বড় এই ঘোষণা দিতে চলেছেন। ভিউয়ার্স, সোহম চক্রবর্তীর এই পাল্টি খাওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।